চায় না, একটু ফু দিয়ে দিই। আমি বললাম কাজ করতে মন চায় না, তো তুমি পড়বে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কয়েকবার চেষ্টা করে রিকশাওয়ালা বলল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি বললাম এরপরে তুমি বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা। হুজুর এটা তো পারি না। আমি লালবাগ শাহী মসজিদের সিঁড়িতে দাঁড়ানো, আমি তাকে বললাম আমার সঙ্গে কয়েকবার পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা। কয়েকবার পড়ার পরে কোন রকমে সে উচ্চারণ করেছে। আমার ভেতরে সন্দেহ হলো সে কি আসলে কালেমা জানে। আমি বললাম তুমি কি কালেমা জানো? হুজুর জানি। বলো তো। লা ইলাহা ইল্লাল্লাহ আমানতু বিল্লাহ। আমি বলি না, ছোট্ট কালিমাটা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। বলেন বলেন বলেন। আহা, এখানে দুই বুজুর্গের জীবনী আলো। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? দুই বুজুর্গের জীবনী আলোচনার জন্য নামও দেওয়া হয়েছে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি আর মুজাহিদে মিল্লাত আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ। এই দুই বুজুর্গের আগে বাংলাদেশে আরেক বুজুর্গ ছিলেন যার নাম মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর। নাম শুনেছেন? হাফিজ হুজুর একবার উত্তরবঙ্গে সফরে গেলেন, তো গিয়ে মাঝখানে যখন গাড়ি থামলো, হুজুর গিয়ে একটা প্রাইমারি স্কুলে ঢুকলেন। প্রাইমারি স্কুলে ছোট ছোট অনেক বাচ্চা। তো হুজুর একজন বাচ্চাকে টান দিয়ে জিজ্ঞেস করলেন, বাবা কোন ক্লাসে পড়ো? তো আমি অমুক ক্লাসে পড়ি। আচ্ছা তুমি বলো তো কালিমাটা একটু বলো তো। এই বাচ্চা কালিমা বলতে পারে না। হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ ওখানে দাঁড়ায় কান্না শুরু করলেন যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে ধরে, হাফিজি তুই তো অনেক বড় আলেম, দিনের অনেক খেদমত তোরে দিয়ে আমি নিছি, মুসলমানের বাচ্চা কালিমা জানে না, তাতে কি তোমার কোনো দায়িত্ব ছিল না? আমি হাফিজি আল্লাহর কাছে কি জবাব দেব? আজকে যারা আমাদেরকে দুশমন মনে করে, আমাদের কোন কথা তাদের বিরুদ্ধে গেলে আমাদের ঘাড় মটকে দিতে চায়, আমাদের কোন কথা তাদের বিরুদ্ধে গেলে আমাদের মাহফিল বন্ধ করে দিতে চায়, আমাদের কোন কথা তাদের বিরুদ্ধে গেলে সিরাতের কনফারেন্স, রাহমাতুল লিল আলামিনের জীবন আদর্শ আলোচনা করা হবে এমন কনফারেন্স যারা বন্ধ করে দেয়, আজকে আমাদের কথা কারো বিরুদ্ধে গেলে মামলা করে, মোকদ্দমা করে, হয়রানি করে, গাড়ি আটকে দেয়, আমি তাদেরকে জিজ্ঞেস করি বাংলাদেশের ক্ষমতার মস্তদে আছো, কতদিন ধরে আছো, কতদিন থাকবে? 90% মুসলমানের দেশে তুমি ক্ষমতার আসনে বসে আছো। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন তোমাকে ধরবে, এমপি নিজেকে মুসলমান দাবি করেছিলি, এই মন্ত্রী নিজেকে মুসলমান দাবি করেছিলি, প্রধানমন্ত্রী নিজেকে মুসলমান দাবি করেছিলি, 90% মুসলমানের এই দেশে কত মুসলমানের বাচ্চা কালিমা জানে না, কোরআন জানে না, নামাজ জানে না। আমরা যখন বলি প্রাইমারি স্কুলগুলোতে এমন শিক্ষা ব্যবস্থা চালু করো, প্রত্যেকটা মুসলমান ক্লাস 1 থেকে 5 পর্যন্ত পড়াশোনা করবে, আর সঙ্গে সঙ্গে তার কোরআন শরীফ তেলাওয়াত শুদ্ধ হয়ে যাবে, কালিমা শুদ্ধ হয়ে যাবে, নামাজ শুদ্ধ হয়ে যাবে। আমাদেরকে বলা হয় মৌলবাদ, সন্ত্রাস, জঙ্গিবাদ, দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন তোমাদের টুটি চেপে ধরে, গর্দান ধরে জিজ্ঞেস করবে, মুসলমান দেশের, মুসলমান রাষ্ট্রের প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, অথচ মুসলমানের বাচ্চা কোরআন পড়া শিখলো না, মুসলমানের বাচ্চা নামাজ পড়া শিখলো না। আল্লাহর কসম করে বলি, আল্লাহর দরবারে দুনিয়াতে আমাদের ঘর মটকে দিতে পারবে, জেলখানায় আবদ্ধ করতে পারবে, প্রোগ্রাম বন্ধ করতে পারবে, কনফারেন্স বন্ধ করতে পারবে। আল্লাহর কসম করে বলি, আল্লাহ যখন তোমাদের টুটি চেপে ধরবে, সেদিন জবাব দেওয়ার মতো কিছুই থাকবে না। আল্লাহু আকবার, নারায়ে
স্লোগান দিয়েছো, আজকে আমি কিছু স্লোগান শিখাই দেব, দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমার ভোটের স্লোগান না, আমার চরিত্রের স্লোগান না, আমার নেতার স্লোগান, কালিমার স্লোগান। রাজি আছেন দিতে? লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান মিলানোর জন্য মুহাম্মাদুর না বলে মুহাম্মদ, আজানে আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ এটাও ভুল না। স্লোগান শিখাই দিয়ে যায়, রাস্তায় হাঁটবেন আর স্লোগান দিবেন, দেখবেন রাস্তায় শয়তানও থাকবে না, নাস্তিক মুরতাদও থাকতে পারবে না। কালেমার স্লোগান দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ, আমি যাই বলি আপনারা মুহাম্মদ রাসূলুল্লাহ বলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ জমতেছে না স্লোগানটা? মুড়ি নাইতে জমতেছে না? লা ইলাহা ইল্লাল্লাহ হাত মুষ্টি বাঁধেন ভালো করে, ভালো করে। শরম লাগে না কি? চরিত্রহীন নেতার চরিত্রবানের স্লোগান দেন, তখন তো শরম লাগে না। লা ইলাহা ইল্লাল্লাহ। এবার মুরাদনগরের মানুষের ঘুম ভাঙতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যা বলি আপনারা কিন্তু এটাই বলবেন, ভিন্ন দিকে যাবেন না। আমার নবী, তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ মিলাইলে স্লোগানটা মিলবে না। আমার নবী, তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আবার থামো কেন? এ মাইকে কই এমনি কই, ওই শিখে নেই এখন। আহা, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সন্দেহ আছে? আমার আপনার নবী শেষ নবী না? শ্রেষ্ঠ নবী না? এই স্লোগানটাকে আমি আমার স্লোগান দিতেছি না সকলের স্লোগান? শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সর্বকালের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সন্দেহ আছে কোন? সন্দেহ আছে কোন? আমার নেতা, তোমার নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ। এই জায়গায় ওই কোনার আওয়াজটা দুর্বল হয়ে গেছে। গজর নেতা তো ঠিক আছে, কিন্তু আরো নেতা আছে। আমার নেতা, তোমার নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ। এই যুবকরা সন্দেহ আছে? ওটা মুখ খুল, সওয়াব হবে। রাসূলুল্লাহরে যত ভালোবাসবে, আহা, দুনিয়াতেও উন্নতি হবে, আখিরাতেও উন্নতি হবে। কথা ঠিক না বেঠিক? আমার নেতা, তোমার নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ। এমন নবীর অপমান সহ্য করা যায় না। কলিজা কাইটা দিয়ে দেওয়া হবে, কিন্তু রাসূলের অপমান বরদাস্ত করা হবে না। রাসূলুল্লাহর অপমান, রাসূলুল্লাহর অপমান। রাস্তায় হাঁটবেন আর স্লোগান দিবেন, পাঁচজন একসাথে হলে কালিমার স্লোগান দিবেন, দেখবেন যে শয়তান যেখানে আছে কোথায় পালাবে খুঁজে পাওয়া যাবে না। কেন আমরা রাসূলুল্লাহকে এত মহব্বত করি, এত ভালোবাসি? আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত যদি আলোচনা করা হয়, রাত শেষ হয়ে যাবে, কিন্তু রাসূলুল্লাহর সিরাত আলোচনা শেষ হবে না। রাসূল যখন দুনিয়াতে আসেন, খেয়াল করে শুনেন, মা আমিনা বলতেন যে আমার ছেলে দুনিয়াতে এসেই হাঁটু দুটা জমিনে রেখে আল্লাহর কুদরতি পেয়ে সেজদায় পড়ে গেছে। শাহাদাত আঙ্গুলি উঁচা করে ধরে রাসূল স্লোগান দিয়েছেন, কথা বলেছেন জন্মের পর, জন্মের পর।
খেয়াল করে শুনবেন কেমন নবী। কি বলেছেন রাসূলুল্লাহ? আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা। নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, রাস্তার দুই পাশে যত গাছ পালা তরুলতা পাথর আল্লাহর নবীর সামনে সিজদায় পড়ে যেত। কেমন নবী! হাতে হাত দ্বারা ইশারা করেছেন চাঁদের দিকে, চাঁদ দু টুকরা হয়ে পাহাড়ের দুই পাশে চলে গেছে। এক সাহাবী বলে, যুদ্ধের ময়দানে ইয়া রাসূলুল্লাহ, তরবারি ভেঙে গেছে, যুদ্ধ করব কি দিয়া? রাসূল দেখলেন সামনে একটা শুষ্ক খেজুর গাছের ডালা পড়ে আছে, ধরো। সাহাবী ধরলেন, সঙ্গে সঙ্গে খেজুরের ডালা তরবারি হয়ে গেছে। আমার নবী সবার অধিকারের কথা বলেছে, নারীর অধিকারের কথা বলেছে, নারীর মর্যাদার কথা বলেছেন, শিশু অধিকারের কথা বলেছে, বাক স্বাধীনতার কথা বলেছে, মা বাবার অধিকারের কথা বলেছেন, সন্তানের অধিকারের কথা বলেছেন, রাজার অধিকারের কথা বলেছেন, প্রজার অধিকারের কথা বলেছেন, এমনকি পশু পাখির অধিকার নিশ্চিত করেছেন আমার আপনার নবী। কথা ঠিক না বেঠিক? ওট এসে রাসূলুল্লাহর কাছে কি যেন বলছে, রাসূল ডাকলেন, এই ওটের মালিককে, ওমকে কয় ডাকো, তোমার ওট আমার কাছে নালিশ করতেছে, তুমি কাজ করাও বেশি, খাবার দাও কম। বলেন সুবহানাল্লাহ। এমন নবীর ব্যঙ্গ চিত্র বানিয়ে বলেন নবী নাকি সন্ত্রাসী। এই মুসলমান, কান খুলে শোনো, করিমপুরের মুসলমান, বুঝবার চেষ্টা করো। আমাকে কেউ গালি দিলে আমি রাগান্বিত, দলীয় নেতা কর্মীকে গালি দিলে আমি বরদাস্ত করতে পারি না। কেন? আমি তাদের রাসূলকে তার বাবার চেয়ে, মায়ের চেয়ে, সন্তানের চেয়ে, নিজের চেয়ে বেশি ভালো না বাসবে। এই মুসলমান, তুমি মুসলমান ইমানদার, তুমি অবশ্যই তুমি তোমার নবীকে সবচাইতে বেশি ভালোবাসো। আমরা কেন রাগান্বিত হয়ে কথা বলি? আমরা কেন উঁচু আওয়াজে কথা বলি? আমরা বিশ্বাস করি এই পৃথিবীর কোন 200 কোটি মুসলমান আল্লাহর নবীকে তার নিজের চেয়ে, বাবার চেয়ে, সন্তানের চেয়ে, নেতার চেয়ে ভালোবাসে। যেই নবীকে এই পৃথিবীর 200 কোটি মুসলমান ভালোবাসবে, এই নবীকে কাফের, বেঈমান, মুশরিক কটাক্ষ করবে, কটূক্তি করবে, ব্যঙ্গচিত্র করবে, এটা মেনে নেওয়া যায় না। আমরা শুধুমাত্র বক্তৃতা করছি এমন নয়, আগেও বলেছি, পরিষ্কার বলেছি, ফ্রান্সের দূতাবাস গ্রাউ করেছি, তখনও বলেছি আল্লাহর নবীকে দিয়ে যে বা যারা কটূক্তি করবে, ব্যঙ্গচিত্র করবে, ফ্রান্স হোক, আমেরিকা হোক, রাশিয়া হোক, ব্রিটেন হোক, ভারত হোক, সরকার হোক, বিরোধী দল হোক, ধনী হোক, নেতা হোক, রব্বে কাবার কসম করে বলছে যে বা যারা আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা হবে তাকে এই জমিনের জ্যান্ত পুঁতে ফেলা হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। বিশ্ব নবীর অপমান, সইবে নারে মুসলমান, বিশ্ব নবীর অপমান, বিশ্ব নবীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, বিশ্ব নবীর দুশমনেরা। নারে তাকবীর। রাসূলকে আমরা সবচাইতে বেশি ভালোবাসি। কথা ঠিক না বেঠিক? এবং এটা এই জন্য যে রাসূল যে আদর্শ দিয়ে গেছেন এর চাইতে উত্তম আদর্শ হতে পারে না। এই কথা আপনারা বুঝে আসছেন? রাসূলের আদর্শের যে উত্তম আদর্শ আর কোন নেতা দিতে পারবে না। সকলে বলেন পারবে না। তাহলে উত্তম জিনিস থাকতে আমরা কেন নোংরা জিনিসের পিছনে দৌড়াবো? রাসূলের একটা আদর্শের কথা বলে আমার বক্তৃতা শেষ করব, রাত অনেক হয়ে গেছে। শুনবেন, খেয়াল করে শুনবেন, যুবকরাও শোনো। আল্লাহর নবী হাদিসে এসেছে, রাসূল বলেন আমি এসেছি মূর্তিকে বিলুপ্ত করবার জন্য, ধ্বংস করবার জন্য। কোরআনে কারিমে স্পষ্ট আয়াত,
ফাজতানিবুর রিজসা মিনাল আওসান। আল্লাহ বলছেন, হে মুসলমান, মূর্তির অপবিত্রতা থেকে বেঁচে থাকো। মূর্তি অপবিত্র জিনিস। এই খেয়াল করে শুনবেন। বলে হুজুর, মূর্তি তো না, ভাস্কর্য। ভাস্কর্য কি জিনিস, মূর্তি কি জিনিস, এ নিয়ে আমি বহস করতে চাই না। তবে আমরা যে সমস্ত মূর্তির বিরুদ্ধে বলছি, এটা মূর্তি, এগুলো ভাস্কর্য বলো আর তোমরা যাই বলো, কথা ঠিক না বেঠিক? এই জায়গাটা বুঝার চেষ্টা করো মুসলমান। ওয়াজ মাহফিলে সব দলের লোকজন আসে, আমাদের এখানে কোনো দলীয় পরিচয় থাকে না, আমাদের পরিচয় থাকে আমরা মুসলমান, কথা ঠিক না বেঠিক? ওয়াজ মাহফিলে কে কোন দল করে এটা দেখার দরকার নাই, একটাই পরিচয়, আমরা সকলে, বলেন বলেন, আমরা সকলে। এটা আমাদের একটা পরিচয়, কমন পরিচয়। আমরা গর্ব করি যে আমরা মুসলমান। বাংলাদেশের এক ক্রিকেটার ক্যালকাটায় গেছে পূজা উদ্বোধন করতে। আমার যুবকরা তো জীবন দিয়ে দিবে নাম শুনলে এখনই। আজকে এখানে কত লোক হয়েছে, যদি ওই ক্রিকেটার আইনে দাঁড় করাই দেওয়া যায় তো দেখবেন নারী পুরুষ একটাও ঘরে থাকবে। যাওয়ার পরে দেখেন, আমি ভাবছিলাম যে আমার দেশের যুবকরা মনে হয় তাকে কিছু বলবে না। মৌলবীরা বলে নাই, এদেশের দাড়ি নাই, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা তারে ধরে এমন ধোলাই দিছে, লাইভে এসে বলতে বাধ্য হয়েছে যে আমি মুসলমান। আমি তো, এটাই আমাদের শক্তি। বলবে আপনাদের সংগঠন শক্তি কোথায়? আমাদের শক্তি হচ্ছে আমরা যুবকদের ভেতরে লুকায়িত ঈমানের আগুন জ্বালিয়ে দিতে চাই। আমরা এই যুবকদের ভেতরে আল্লাহর নবীর লুকিয়ে থাকা প্রেম জাগিয়ে তুলতে চাই। যুবককে দেখে মনে হয় যে সে আল্লাহর নবীকে ভালোবাসে না, তার ভেতরে ঈমান নাই, ইসলাম পছন্দ করে না। যুবককে দেখলে মনে হয় সে কখনোই তার ভিতরে জাগিয়ে থাকা ঈমানকে, তার ভিতরে লুকিয়ে থাকা ঈমানকে জাগ্রত করবে না। আমরা দেখেছি যে যুবকরা এই খেলোয়াড়ের জন্য পাগল, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ধোলাই করেছে, ওই খেলোয়াড় ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। আমরা বলি এটাই আমাদের শক্তি, এটাই এই মাটির গুণ। এই মাটির প্রত্যেকটা যুবক তার অন্তরে আল্লাহর নবীর প্রেম ভালোবাসা রাখে। এই মাটির প্রত্যেকটা যুবক তার ভেতরে আল্লাহর প্রেম রাখে, ইসলামের প্রেম রাখে। শয়তানের ধোঁকায় পড়ে নামাজ ঠিক মতো করে না, ঠিক আছে, শয়তানের ধোঁকায় পড়ে মসজিদে যায় না, তাও ঠিক আছে, কিন্তু এর মানে এই নয় যুবকের ঈমান নিয়ে কেউ ছিনিমিনি খেলবে। এর মানে এই নয় যুবকের ঈমানকেও ধ্বংস করবার চেষ্টা করবে। এর মানে এই নয় যুবকের ইসলামকেও ধ্বংস করবার চেষ্টা করবে। এটাই আমাদের শক্তি। এই শক্তির বলেই কাফের, মুরতাদ, নাস্তিক, আল্লাহর নবীর দুশমনদেরকে সতর্ক করে দিতে চাই, জানো না তোমরা যতই ষড়যন্ত্র করো, চেষ্টা করো, ইসলাম নিয়ে ইসলামের উপর আঘাত করবার চেষ্টা করলে আমাদের কোনো দলীয় পরিচয় থাকবে না, আমাদের কোনো বংশ পরিচয় থাকবে না। এদেশের 90% মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে তোমাদের বিরুদ্ধে এমন আন্দোলন, এমন সংগ্রাম শুরু করা হবে, বাংলাদেশে তোমরা থাকতে পারবে না। তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, আল জিহাদ আল জিহাদ, সাবিলুনা সাবিলুনা, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের কমন পরিচয় আমরা মুসলমান, কথা ঠিক না বেঠিক? আমরা মৃত্যু পর্যন্ত মুসলমান থাকতে চাই না, চাই না? তাহলে বুঝেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, আল্লাহ বলেছেন মূর্তির নাপাকি থেকে দূরে থাকো। বলবো যে এটা মূর্তি না, এটাকে এমনি আমরা ভাস্কর্যের মতো সাজিয়ে রাখবো,
আমরা এটাকে পূজা করব না। দেখেন মূর্তি পূজার সূচনা কিভাবে হয়েছে। একদল লোকেরা তাদের নেতাকে স্মরণীয় করে রাখবার জন্য তার মূর্তি বানিয়েছে। এর পরের লোকেরা সেই মূর্তির গলায় ফুলের মালা দিয়েছে, পায়ে ফুল দিয়েছে। পর্যায়ক্রমে একটা সময় এসে কিছু মানুষ আবার সেই মূর্তির পূজা শুরু করে দিয়েছে। ইতিহাস দেখো, আজকে শিক্ষিত যুবক, মুরাদনগরে শিক্ষার হার বেশি, উইকিপিডিয়া সার্চ দাও, ইতিহাস দেখো কি করে পৃথিবীতে মূর্তি পূজা শুরু হয়েছে। অথচ সকলে জানে, আরে তুমি মূর্তির পূজা কি করে করো? বলে যে হুজুর মূর্তি আমাদের খোদা। তো তোমার হাত দ্বারা তুমি যাকে বানাইলা সে আবার তোমার খোদা হয় কিভাবে? তুমি না তার খোদা। কথা ঠিক না বেঠিক? এই জন্যই আল্লাহ বলেছেন মূর্তি নাপাক জিনিস। মূর্তি সম্পর্কে শরীয়তের বিধান, যদি মূর্তিকে পূজা করে সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? যদি কেউ পূজা না করে তো প্রাণীর আকৃতি বানানোর কারণে কবিরা গুনাহ হবে। কবিরা গুনাহ, সবচেয়ে বড় গুনাহ। পূজা করো আর না করো, যখন মানব আকৃতি তুমি বানাবে, প্রাণীর ছবি তুমি বানাবে, এটা তুমি কবিরা গুনাহ করেছো। কবিরা গুনার মাধ্যমে কাউকে স্মরণে রাখা যায় না। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, স্মরণীয় রাখতে চাও? আমি তো বারবার বক্তৃতায় বলেছি, মিনার বানাও। আজকে বঙ্গবন্ধুকে স্মরণে রাখতে চাও তো মুজিব মিনার বানাও। বলবেন হুজুর মুজিব মিনার বানাইলে তো এটা সাম্প্রদায়িক লাগে। এই মিয়া, বঙ্গবন্ধু মুসলমান ছিল না? আওয়াজ করে বলেন, কোন সন্দেহ আছে? তো যে আমরা যদি একটা মুসলমানকে স্মরণে রাখতে চাই তো এমন জিনিস দিয়া তাকে স্মরণে রাখবো যে জিনিসটা দেখলে মনে হবে তিনি মুসলমান। কথা ঠিক না বেঠিক? তাও পারো না, মসজিদ বানাও, বড় মসজিদ বানাও, ইতিহাসের সবচাইতে বড় মসজিদ বানাও, নাম দাও এটারে শেখ মুজিবুর রহমান জামে মসজিদ। কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে, মানুষ বঙ্গবন্ধুকে স্মরণ রাখবে। কথা ঠিক না বেঠিক? বলবে যে না, আমরা মূর্তির মাধ্যমে স্মরণে রাখতে চাই। আমার শিক্ষিত ভাইরা এখানে আছে, দেখেন গত জুন মাসের ঘটনা। আমেরিকার আবিষ্কারক কলম্বাসের মূর্তি ছিল আমেরিকাতে। আমেরিকার বর্ণবাদ বিরোধীরা কলম্বাসের মূর্তি ভেঙে ফেলেছে। রাশিয়াতে লেনিনের মূর্তি ছিল, রাশিয়ার লোকেরা লেনিনের মূর্তি ভেঙে ফেলেছে। আমাদের হিন্দু ভাইয়েরা মূর্তির পূজা করে, 3 দিন পূজা করার পরে, চতুর্থ দিন বা 5 দিন পূজা করার পরে এরপরে কি করে? এটা নিয়ে গিয়া নদীতে ফেলায়। কথা ঠিক না বেঠিক? তাহলে মূর্তির মাধ্যমে কাউকে সম্মান করাও যায় না। আর একজন মুসলমান যেহেতু মূর্তিকে সম্মান করতে পারে না, সেজন্য মূর্তির মাধ্যমে কাউকে স্মরণে রাখতে চাইলে মুসলমান তাকেও সম্মান করতে পারবে না। আমি এক্সাম্পল বলতে, ভারতে দেখো, ভারতে কুতুব মিনার আছে, ভারতে আগ্রার তাজমহল আছে, আছে না নাই? একটা হিন্দু রাষ্ট্র, সাম্প্রদায়িক রাষ্ট্রে এখনো মুসলমানদের লালকেল্লা আছে, আছে না নাই? তাহলে বোঝা গেল, যদি এমন কিছু করো থাকবে, অন্য কিছু করলে আমরাও পাহারা দিব না, রাখতে পারবো না, মুসলমানও রাখতে দেবে না। বুঝবার চেষ্টা করো আমাদের কথা। একদল বের হয়েছে, এখন স্লোগান তুলতেছে যে আহা, এই মৌলবীরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে দাঁড়াইছে। কারা? ওই নাস্তিক মোরতাদরা। ওরা এখন আমাদেরকে বলতেছে যে বঙ্গবন্ধুর বিরুদ্ধে ওরা, এই জন্যই ওরা এই ভাস্কর্যের বিরোধিতা করতেছে। এই মিয়া, বঙ্গবন্ধু সেতু আমরা বিরোধিতা করেছি? বলেন করেছি? বঙ্গবন্ধু স্টেডিয়াম আমরা বিরোধিতা করেছি? হাসপাতাল আমরা বিরোধিতা করেছি? বঙ্গবন্ধু যমুনা সেতুর নাম বঙ্গবন্ধু সেতু আমরা বিরোধিতা করেছি? আরো বড়
প্রজেক্ট তৈরি করো, বঙ্গবন্ধুর নাম দাও, আমরা বিরোধিতা করব না। কেননা আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে নয়, আমরা হচ্ছি যে মূর্তি বানাচ্ছ বঙ্গবন্ধুর নামে তার বিরুদ্ধে। কথা ঠিক না বেঠিক? নাস্তিক মোরতাদ একদল রাস্তায় দেখবেন এখন মিছিল করতেছে ফয়জুল করিম আর মামুনুল হকের বিরুদ্ধে। ওদের গালে গালে এই সেই, ওরা রাজাকার, ওরা এই সেই। আমি সরকারকে বলেছি, এখানেও বলে যাই, আওয়ামী লীগ ভাইদেরকে বলে যাই, ওই নাস্তিক মোরতাদরা মূলত আমাদেরকে তোমাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে, বঙ্গবন্ধুকে আমাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে তোমাদের সঙ্গে নতুন যুদ্ধ শুরু করে দিতে চায়। কথা ঠিক না বেঠিক? শুধু আমরা বুঝলে হবে না, একথা তোমাদের বুঝতে হবে। কারণ নাস্তিক মোরতাদরা ভালো করে জানে। এ যুবক, তুমি হয়তো জানো না, বলবে যে হুজুর মাওলানা ফয়জুল করিমের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, আপনার কি হয়েছে? মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, তাতে আপনার কি হয়েছে? তোমরা জানো না এই স্লোগান ফয়জুল করিমের বিরুদ্ধে নয়, এই স্লোগান মামুনুল হকের বিরুদ্ধে নয়। আজকে যখন মামুনুল হক জাতির কণ্ঠ হয়ে উচ্চারিত হচ্ছে, আজকে যখন ফয়জুল করিম হকের কণ্ঠ হয়ে ধ্বনিত হচ্ছে, তখন তাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। কালকে যখন তুমি বলবে, আমি বলবো, আরেকজন আলেম বলবে, তাদের বিরোধিতা শাহবাগের নাস্তিক মোরতাদরা করবে। সুতরাং আজকে যাদের নামে স্লোগান দেওয়া হচ্ছে, যাদেরকে বেইজ্জতি করা হচ্ছে, যাদেরকে রাজাকার বলা হচ্ছে, এটা তাদেরকে বলা হচ্ছে না, সত্যকে, হককে, সত্যের আওয়াজকে, হকের আওয়াজকে স্থগিত করবার জন্য আজকে যাদের মাহফিল বন্ধ করে দেওয়া হচ্ছে। আপনি বলবেন আপনার মাহফিল তো বন্ধ হচ্ছে না। জানো তাদের মাহফিল কেন বন্ধ হচ্ছে? তারা সত্যের কথা বলছে, হকের পক্ষে কথা বলছে, মূর্তির নাটকের বিরুদ্ধে কথা বলছে, তারা শাহবাগীদের বিরুদ্ধে কথা বলছে, নাস্তিক মোরতাদদের বিরুদ্ধে কথা বলছে। এই জায়গায় আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, যারা দিবা স্বপ্ন দেখে ফয়জুল করিমের কণ্ঠকে স্তব্ধ করে দেবে, যারা মনে করে মামুনুল হকের কণ্ঠকে স্তব্ধ করবে, তাদেরকে আমি বলি, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি চলে গেছে, হকের চান্দাবাহীরা চুপ করে নাই। আল্লামা মুফতি আমিনী চলে গেছে, আমরা চুপ করে বসে যাই নাই। রব্বে কাবার কসম, যতই বিরোধিতা করো আলেম ওলামারা চুপ করে বসে থাকবে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলেম ওলামার শত্রুরা হুঁশিয়ার সাবধান, আলেম ওলামার শত্রুরা নাস্তিকদের আস্তানা ভেঙে দাও, ঘুরে দাও। আহমদ শফির বাংলায় নাস্তিকদের ঠাঁই নাই। নারায়ে তাকবীর। রাত অনেক হয়ে গেছে, আমার স্লোগান গুলা মনে থাকবে আপনাদের? আরে পারবেন দিতে স্লোগান গুলা? এই দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেবেন। আমাদের সবচেয়ে বড় পরিচয়, আমরা মুসলমান। কথা ঠিক না বেঠিক? আমরা মুসলমান। কথা ঠিক না বেঠিক? বিদায় বুঝুন, সরকারি দলের ভাইয়েরা আপনারাও বুঝুন, বিরোধী দলের ভাইয়েরা আপনারাও বুঝবার চেষ্টা করুন। আমরা কারো বিরুদ্ধে নয়। হ্যাঁ, যার দ্বারাই ইসলামের বিরুদ্ধে কাজ হবে আমাদের উচিত তাদেরকে সতর্ক করে দেয়া। কথা ঠিক না বেঠিক? আমাদের উচিত তাদের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া, সেটা সরকার করুক আর বিরোধী দল করুক। আমরা আলেম হিসেবে ইসলাম ক্ষতিগ্রস্ত হবে, ঈমান ক্ষতিগ্রস্ত হবে, এমন কাজ যেই করবে তাদেরকে আমরা সতর্ক করে দিব। এটা আমাদের দায়িত্ব। এই যে আমাদের দায়িত্ব, এটা আপনারাই দিয়েছেন। আরে বলেন, কথা ঠিক না বেঠিক? বলবেন যে হুজুর আপনি কি আমাদের এমপি না মন্ত্রী, এই দায়িত্ব কবে দিলাম? এই মাদ্রাসাগুলো আপনারা চালান না? আরে বলেন, আপনারা চালান কিনা? আচ্ছা, কেন চালান? কোরআন হাদিসের পক্ষে বলার জন্য না বিপক্ষে বলার জন্য? সবাই আওয়াজ করেন, পক্ষে না বিপক্ষে? কোরআন হাদিসের উপরে কথা বলার জন্য না বাহিরে কথা বলার জন্য? কি অর্ধেক কোরআন না পুরা কোরআন? অর্ধেক শরীয়ত না পুরা শরীয়ত?
যদি আমরা দুনিয়ার লোভে পড়ে, মন্ত্রিত্ব কিংবা এমপিত্বের লোভে কোরআন হাদিসের বাইরে যাই, তখন আমাদেরকে আপনারা আর অনুসরণ করবেন না। যদি আমরা কখনো বিভ্রান্ত হয়ে যাই, তখন আমাদের পিছনে চলা আর আপনাদের জন্য জায়েজ হবে না। কিন্তু যতক্ষণ আমরা শরীয়তের কথা বলি, কোরআনের কথা বলি, এই কথা আপনারা শুনতে বাধ্য। এই জন্যই আপনারা এই মাদ্রাসা মসজিদ পরিচালনা করছেন। আর এই মাদ্রাসা মসজিদ পরিচালনা করে পরোক্ষভাবে আমাদেরকে দায়িত্ব দিচ্ছেন যে মাদ্রাসা এই জন্যই তৈরি করেছি, মাদ্রাসায় পড়বেন আর কোরআনের পক্ষে কথা বলবেন। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমরা কোরআনের পক্ষে বলবো, এবং আলেমরা যতক্ষণ কোরআন সুন্নাহর পক্ষে কথা বলবে সঙ্গে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন হাত উঠান। দলের বিরুদ্ধে গেলে থাকবেন আলেমদের সঙ্গে? তখন আর থাকবেন না। যদি নেতার বিরুদ্ধে যায়, কোরআন হাদিসের পক্ষে আলেমরা যতদিন কথা বলবে থাকবেন তো ইনশাআল্লাহ? হাত নামান, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালা। আলহামদুলিল্লাহ, জাযাহুল্লাহু আন্না ওয়া আন জামিইল মুসলিমিন আহসানাল জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, সেই জোহরের পর থেকে শুরু হওয়া আজকের 28তম বার্ষিক ইসলাহি মাহফিল, আলহামদুলিল্লাহ আমরা শেষের দিকে চলে এসেছি। আজকের বার্ষিক ইসলাহি মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, তিনি এখন স্টেজে এসেছেন। কোরআন হাদিস থেকে সারগর্ভ আলোচনা করবেন। এর পূর্বে আপনাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্তভাবে বক্তব্য দিচ্ছেন 13 নং মুরাদনগর ইউনিয়ন পরিষদের সম্মানিত ভারপ্রাপ্ত